আজকে আপনাদের একটা অদ্ভুত ছোট্ট গ্রামের কথা বলবো, যা এখন প্রকৃতি প্রেমীদের জন্য একটি বিশিষ্ট আকর্ষণ। এই গ্রামটি রাজস্থানের পালি জেলার সুমেরপুর তহসিলে অবস্থিত। এটি একটি অনন্য রহস্যময় স্থান, যা মানুষ, প্রাণী এবং দুর্দান্ত প্রকৃতির মধ্যে সম্প্রীতির সাক্ষ্য হিসাবে দাঁড়িয়ে আছে। গ্রানাইট শিলা দিয়ে বেষ্টিত শক্তিশালী পাহাড় তার সৌন্দর্যে একটি অনন্য আকর্ষণ যোগ করে, যা এলাকাটিকে তার নিজস্ব উপায়ে অত্যাশ্চর্যভাবে ঘিরে রেখেছে। চিতাবাঘ, পাখি এবং কুমির সহ বহু বহিরাগত প্রাণীর আবাসস্থল হওয়ায় এই স্থানটি বন্যপ্রাণী অভয়ারণ্যে সমৃদ্ধ এবং প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্য একটি দুর্দান্ত জায়গা। যারা প্রাকৃতিক সৌন্দর্যে পুরোপুরি ডুবে যেতে ভালোবাসেন, তাদের জন্য এই নির্মল জায়গাটি একটি দুর্দান্ত আকর্ষণ। এই স্থানটিকে সত্যিকার অর্থে প্রকৃতির এক অলৌকিক ঘটনা বলা যেতে পারে, যেখানে মানুষ এবং চিতাবাঘ একসাথে বাস করে। গ্রামের মানুষের সাধারণ জীবনের সাথে চিতাবাঘের মিলন সত্যিকারের একটি আশ্চর্যজনক ঘটনা। এই ঘটনা এখন সারা দেশে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। শ্বাসরুদ্ধকর পরিবেশে এই আশ্চর্যজনক ভ্রমণ আপনার গোটা জীবনে স্মৃতি হয়ে থেকে যাবে। গ্রামটির নাম জাওয়াই। এখান দিয়ে বয়ে যাওয়া নদীর নামে নামাঙ্কিত এই গ্রাম। জাওয়াই নদী লুনির একটি উপনদী, যার ওপর 1946 সালে একটি বাঁধ নির্মাণ করা হয়। এটি জাওয়াই বাঁধ নামে পরিচিত। 11 বছর সময় লেগেছিল এটি নির্মাণ করতে। পশ্চিম রাজস্থানের বৃহত্তম বাঁধ হওয়ায় এটি কয়েক একর জমি জুড়ে রয়েছে, যা সূর্যোদয় বা সূর্যাস্তের একটি নিখুঁত দৃশ্য দেয়। জাওয়াই মরুভূমির অভিজ্ঞতার পাশাপাশি বাঁধ থেকে কুমির দেখা এবং পাখি দেখা উপভোগ করা ছাড়াও এখানে আরও অনেক কিছু রয়েছে। এই বাঁধটি জাওয়াইয়ের অন্যতম আকর্ষণীয় স্থান, যেখান থেকে আপনি পাহাড়ের নৈসর্গিক পটভূমি সহ সমগ্র গ্রাম দেখতে পাবেন। এখান থেকে যে প্যানোরামিক দৃশ্যগুলি আপনি দেখতে পাবেন, তা আপনাকে অবাক করে দেবে। এখানকার চিতাবাঘ হল এই স্বল্প পরিচিত জায়গাটির হৃদয় বা আত্মা, যা এখানকার সৌন্দর্যের সাথে চমৎকারভাবে ছড়িয়ে রয়েছে। এই লাজুক বিড়ালটিকে তার পরিবারের সাথে খেলতে দেখা, বা সময় কাটানো হোক, বা তার স্টান্টেড শিকারের ধরনকে ক্যাপচার করা হোক, জাওয়াইয়ের চিতাবাঘ বন্যপ্রাণী উৎসাহীদের মধ্যে স্বতন্ত্রভাবে বিখ্যাত। নিঃসন্দেহে চিতাবাঘ হল জাওয়াইয়ের প্রধান আকর্ষণ, যা পর্যটক এবং বন্যপ্রাণী উৎসাহীদের দারুণভাবে আকর্ষণ করে। জাওয়াই চিতাবাঘ সাফারি উপভোগ করার সবচেয়ে আকর্ষণীয় অংশ হল এই চিতাবাঘগুলি স্থানীয়দের সাথে পরিচিত, তাই আপনি সহজেই তাদের রিজার্ভ এলাকার চারপাশে ঘুরতে দেখতে পাবেন। কয়েক যুগ পেরিয়ে গেছে, জাওয়াইয়ের চিতাবাঘকে শুধুমাত্র এই জায়গার একটি অপরিহার্য অংশ হিসেবেই দেখা হয় না, বরং তাদের অস্তিত্ব রক্ষা ও সম্মান করা স্থানীয়দের একটি পবিত্র দায়িত্ব হিসেবেও দেখা হয়। এটি অন্যরকম শোনাতে পারে, তবে বাস্তবতা হল মানুষের সাথে এই সহবাস বহু শতাব্দী ধরে অব্যাহত রয়েছে। জাওয়াইতে চিতাবাঘ দেখা এখানকার পর্যটনের সবচেয়ে আকর্ষণীয় অংশ হয়ে উঠেছে। জাওয়াই জঙ্গলের শ্বাসরুদ্ধকর পরিবেশে শীতল হাওয়া চিতাবাঘের জন্য আদর্শ জায়গা। সুতরাং জাওয়াইতে চিতাবাঘের দেখা মজাদার এবং উত্তেজনাপূর্ণ, কারণ সহজেই এদের দেখা পাওয়া যায়। এই সাফারিতে আপনি সারাটা দিন মহানন্দে কাটিয়ে দিতে পারবেন। এছাড়াও আপনি এখানে জাওয়াই নদীতে ভারতীয় কুমিরকে তাদের প্রাকৃতিক আবাসস্থলে খুঁজে পাবেন, যারা ছিনতাইকারী কুমির হিসেবে পরিচিত। জাওয়াই নদী হল এদের ব্রিডিংয়ের আদর্শ জায়গা। সরীসৃপগুলিকে প্রায়শই জাওয়াই ভ্রমণের সময় নদীর তীরে হাঁ করে থাকতে এবং শিকার করতে দেখা যায়, যা এখানকার আরেকটি আকর্ষণীয় বিষয়। এই নদীতে প্রায় 250টি কুমির রয়েছে। বাঁধের ধারে জাওয়াইয়ের ভারতীয় ছিনতাইকারীদের এই উপনিবেশটিকে সর্বদাই দেখতে পাওয়া যায়। শীতকাল এবং বর্ষাকাল এই নদীতে ভ্রমণ করার আদর্শ সময়। যে মুহূর্তে তারা শিকার করতে নদীতে নামে, সেই দৃশ্যটি খুব রোমাঞ্চকর। এই স্থানের অনন্য জীববৈচিত্র্য
একটি বিশেষ শ্রেণীর এবং বৈচিত্র্যের পাখিদের আকর্ষণ করে, যা এর অদম্য সৌন্দর্যে একটি রত্ন যোগ করে। জাওয়াই হল পাখি দেখার জন্য একটি স্বর্গীয় স্থান, যা অক্টোবর এবং মার্চ মাসে ভালোভাবে অনুভব করা যেতে পারে। এই মাসগুলিতে অনেক সুন্দর পরিযায়ী পাখি জাওয়াই বাঁধে আশ্রয় নেয়। পাখি পরিবারের শ্রেণীবিভাগ প্রধানত পরিযায়ী, র্যাপ্টর পরিবার এবং জাওয়াইয়ের স্থানীয় পাখির হিসাবে করা যেতে পারে। একসাথে এত পাখি দেখা একটা অনন্য অভিজ্ঞতা। পরিযায়ী পাখি হিসাবে পেলিকান, পেইন্টেড স্টক, ইউরেশিয়ান রোলার এবং রুডি শেলডাকের প্রধান জাতের পাখি। র্যাপ্টরদের মধ্যে কালো উইন্ড কাইট, হোয়াইট আইড বুজার্ড, মিশরীয় শকুন এবং ওসপ্রে তালিকার শীর্ষে রয়েছে, এবং স্থানীয় পাখিদের মধ্যে প্যালাস গুল দেখতে খুবই সুন্দর। জাওয়াইয়ের প্রাকৃতিক পরিবেশ আপনার মন ছুঁয়ে যাবে। পাহাড়, চিতাবাঘ, কুমির, পাখি এইসব মিলিয়ে একটা অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে, যা আপনাকে এখানে বারবার আসার জন্য আকর্ষণ করবে। রেবারিস হল এখানকার আদিবাসী। এই আদিবাসীরা তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য কৃষিকার্য এবং গবাদি পশু পালন করে। আপনি জাওয়াইয়ের স্থানীয়দের সাথে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন। এমন নয় যে প্রযুক্তি তাদের কাছে পৌঁছয়নি বা তারা কোনো বড় শহরে যেতে অক্ষম। আসলে এই ক্লাসিক গ্রামীণ সৌন্দর্য অক্ষুণ্ণ রাখাটা তাদের দায়িত্ব বলে মনে করেন। উপজাতিদের রান্নার শৈলীও দেখার মতো। তারা মাটির পাত্রে রান্না করেন। এছাড়াও রাজস্থানী আতিথেয়তার একটি আশ্চর্যজনক অনুভূতি রয়েছে। আপনারা তাদের গ্রামীণ জীবন সম্পর্কে জানতে চাইলে গ্রামটা হেঁটে ঘুরতে পারেন। এটি হবে আপনার জন্য একটি আজীবন ভ্রমণ এবং একটি ইথার অভিজ্ঞতা যা আপনি ভুলতে পারবেন না। মাটির ঘরের মধ্যে দিয়ে হেঁটে বেড়ানো এবং প্রত্যেকের সাথে কথা বলা এবং তাদের জীবন সম্পর্কে জানাটাও একটা অভিজ্ঞতা। আপনি ইচ্ছে করলেই তাদের সাথে গবাদি পশু চড়াতে যেতে পারেন এবং তাদের কথা কথোপকথনের মধ্য দিয়ে জানার চেষ্টা করতে পারেন। জাওয়াই গ্রামের আশেপাশের বিশাল গ্রানাইট পাহাড়গুলি প্রাকৃতিকভাবে কয়েকশো বছর আগে তৈরি হয়েছিল। সম্ভবত লাভা বিস্ফোরণ বা অন্য কোনো ভূতাত্ত্বিক কার্যকলাপ থেকে এটির সৃষ্টি। এখানকার আবহাওয়ার জন্য বিভিন্ন বন্য প্রাণীর আবাসস্থল হয়ে উঠেছে এই স্থানটি। এই পাহাড়গুলি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি দুর্দান্ত ট্রেকিং অভিজ্ঞতা প্রদান করে। যদিও মন্দিরে যাওয়ার মতো অনেক সুন্দর রাস্তা রয়েছে, তবে পাথরের চারপাশে ঘোরাঘুরি কিন্তু একটু অন্যরকমের অনুভূতি প্রদান করে। গ্রানাইট পাহাড়ের অভ্যন্তরে রয়েছে প্রচুর গুহা, যা কেবল চিতাবাঘের জন্য একটি প্রেমময় বাসস্থান নয়, অজগর, কোবরা, বাদুড় এবং সরীসৃপ পরিবারের সাধারণ প্রজাতিগুলিও এখানে দেখা যায়। জাওয়াই পাহাড় এখনও পর্যন্ত বিভিন্ন প্রাণী এবং মানুষের আবাসস্থল। এইগুলি বন্যপ্রাণী উপভোগ করার জন্য, প্রকৃতির ফটোগ্রাফির জন্য, পাখি দেখার জন্য এবং এই পাহাড়ের চূড়া থেকে প্যানোরামিক ভিউ পাওয়ার জন্য উপযুক্ত স্থান। পাথুরে পাহাড় যে কাউকে নির্জনতার অনুভূতি দেয় এবং গভীর আকর্ষণের সাথে আপনাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে আসে। আপনি যদি আরও একটা দিন থাকতে চান, তাহলে এখান থেকে 54 কিলোমিটার দূরে রয়েছে রনকপুর। আর রনকপুর বিখ্যাত তার জৈন মন্দিরের জন্য। রনকপুর জৈন স্থাপত্যের নিখুঁত সৌন্দর্য দর্শন করতে করতে কখন যে আপনার পুরো দিন কেটে যাবে বুঝতেও পারবেন না। এটি বিগত যুগের একটি ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইনের বিস্ময় তৈরি করে। রনকপুরের প্রধান আকর্ষণ শ্রী ফলনা স্বর্ণ জৈন তীর্থ, রনকপুর বাঁধ এবং নারায়ণ মন্দির। অক্টোবর থেকে মার্চ হচ্ছে জাওয়াই ভ্রমণের সেরা সময়। জঙ্গল সাফারি সারা বছর ধরে দিনে দুবার অর্থাৎ সকাল এবং সন্ধ্যায় পরিচালিত হয়। সুতরাং আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় বাঘ দেখতে পারেন। জঙ্গল সাফারির জন্য প্রয়োজনীয় জিনিস যেমন দূরবীন, ক্যামেরা, জুতা, ক্যাপ বা টুপি সাথে রাখুন। এছাড়াও আপনার স্বাস্থ্যের অবস্থার জন্য ডাক্তারের পরামর্শে ওষুধ বহন করতে ভুলবেন না।
সব মিলিয়ে একটি থ্রিলার অভিজ্ঞতার জন্য প্রস্তুত থাকুন। জাওয়াইতে সর্বনিম্ন 2 দিনের এবং সর্বাধিক 3 দিনের ভ্রমণ উপভোগ করা দুর্দান্ত হবে। কলকাতা থেকে জাওয়াই পর্যন্ত সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, অর্থাৎ আপনাকে ব্রেক জার্নি করে পৌঁছতে হবে। ট্রেনে প্রথমে আপনাকে কল্যাণ জংশন এবং সেখান থেকে আবার ট্রেনে জাওয়াই বাঁধ। মোট 55 ঘন্টা সময় লাগে। আর আপনি যদি বিমানে যেতে চান তাহলে কাছাকাছি বিমানবন্দর হল সুরাট বিমানবন্দর। ওখান থেকে জাওয়াই বাঁধ পর্যন্ত ট্রেন এবং 15 ঘন্টা সময় লাগে।